সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ৫ই আগস্ট পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা দিতে না পারার জন্য অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বিস্তারিত প্রতিবেদনে দেখে আসব। টাঙ্গাইলে চলন্ত বাসে শ্লীলতাহানির ঘটনার জেরে ক্ষোভে উত্তাল রাজপথ। নিরাপত্তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও মানুষের নিরাপত্তার দাবি জানান। ইডেন কলেজের শিক্ষার্থীদের আক্ষেপ, কেন ৫ আগস্টের পরও বৈষম্যহীন বাংলাদেশে ধর্ষণের শিকার হতে হবে নারীকে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ঘন্টা প্রতি এক একজন করে ধর্ষক হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? নারীর নিরাপত্তার দাবিতে ইডেনে যখন ক্ষোভ বিক্ষোভ, তখন একই দাবিতে মানববন্ধন করেছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তায় আমরা ভুগতে চাই না। আর সেই পরিস্থিতিতে আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। সরকার দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত যাতে করে, সেটাই আমাদের আজকের দাবি। এদিকে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলা সহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নিরাপত্তা আন্দোলন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হচ্ছি, আমরা নিশ্চিত হতে পারছি না আমাদের নিরাপত্তাটা কোথায়। যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।